ভূমি কই ভূমি বেলুনটা আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন। আপনারা এগিয়ে যান, সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যান। আপনি দেখতে পাবেন ওই তো আচ্ছা, একটু অনেকক্ষণ ধরে আমরা আমাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের দেখছি, আমরা অনেকক্ষণ ধরে অনেক সুপারস্টার মেগাস্টার দেখছি। এবার একটু দুটো কথা শুনতে হবে। এই মুহূর্তে ভারতবর্ষের বুকে আমরা বোমবাতার হাত দিয়ে ছোটদের বড়দিনের যে বার্তা, সে বার্তা এই অন্ধকার আকাশের বুকে ছড়িয়ে দেব। সারা ভারতবর্ষ জুড়ে অস্থিরতা শুরু হয়েছে, ধর্মের নামে হানাহানি। ঠিক সেই সময় দাঁড়িয়ে ধর্মযাত্রার উৎসব সবার এই বার্তাকে সামনে রেখে আমরা একটি সৌভ্রাতৃত্বের জন্য, সৌভ্রাতৃত্বের উদ্দেশ্যে রঙিন বেলুন পাটুলি উৎসবের ছোটদের বড়দিনের বার্তা নিয়ে উড়িয়ে দেবেন আপনারা। আপনাদের বার্তা আপনাদের হয়ে আকাশের বুকে উড়িয়ে দেবেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এটা খুব জোরে হাততালি হয়ে যাক আমাদের প্রত্যেকের জন্য, আমাদের নিজেদের জন্য। বাঙালির বড়দিনে ছোটদের বড়দিনের বার্তা রঙিন বেলুন উড়িয়ে দেওয়া হলো আকাশে, উড়িয়ে দিলেন আমাদের সকলের প্রিয় অভিনেতা সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুধু এই মুহূর্তে বোমবাতার সুপারস্টার যেরকম আছে, সেরকম আরেক সুপারস্টারের গল্প বলতে হবে, একটু মন দিয়ে শুনুন। বাঙালির ঐতিহ্য আবেগ একটু বেশি। সিনিয়র পর্যায়ে যে কোনো বিশ্বকাপ ছুঁয়ে দেখার সৌভাগ্য আমাদের খুব একটা হয় না, কিন্তু এবছর আমরা গর্বিত যে আমাদের বাংলার মেয়ে, আমাদের নিজেদের মেয়ে রিচা ঘোষ ভারতবর্ষকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন। সেই রিচা আমাদের পাটুলির একাডেমিতে প্রতিনিয়ত আসে। রিচা আমাদের ঘরের মেয়ে, রিচার আসার কথা ছিল আমাদের মাঝে আজকে এই অনুষ্ঠানে। আমরা আমাদের ঘরের মেয়েকে গ্রহণ করে নেব এটা ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করে আপনারা জানেন ভারতবর্ষের সাথে শ্রীলঙ্কার খেলার সিরিজ করেছে, রিচা সেখানে রয়েছে। রিচাকে আমরা গ্রহণ করাটা আমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট এমন একজন মানুষকে সম্মান জানানো। আজকে এমন একজন মানুষকে তার চরম ছোঁয়া এখানে দাঁড়িয়ে আমরা বলতে পারবো যে আপনাকে কৌতুক। তার কারণ একটা শিলিগুড়ির মেয়েকে 14-15 বছর থেকে কলকাতায় নিয়মিত যাতায়াত করিয়ে তাকে প্রপার ট্রেনিং এর মাধ্যমে ভারত